কেন জাতীয় পার্টি আজকে দুর্বল? যেটা কেউ বলতে চায় না সেটা হচ্ছে যে এই ইরশাদ সাহেবকে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে আপনার কোনোদিন তাকে সঠিক রাজনীতি করতে দেওয়া হয় না। আমরা আরেকটা জিনিসের জন্য আমরা পার্টিকে শক্তিশালী করতে পারি, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে। কারণ আমি বলতে পারি আজকে জাতীয় পার্টির এখানে কেউ নাই যার একটা ব্যাংক আছে, কেউ নাই যার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কেউ নাই যার একটা কর্পোরেট বডি আছে। কিন্তু ব্যাংক আমরা দিয়েছি, শুরু করেছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দিয়েছি, বড় বড় বিজনেস হাউস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সময়, কিন্তু আমাদের পার্টির কেউ সেইটা নেয় না। এই কথা অন্য দুই পার্টি বলতে পারবেন না। আজকে ব্যাংক কাদের? হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগের, না হয় জামাতের। এই তিন বড় পার্টির আজকে ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, বড় বড় বিজনেস হাউস বলেন, এগুলো কিন্তু তাদের। জাতীয় পার্টির নাই। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল একটা না, কিন্তু জাতীয় পার্টি, সেই জন্য আমি বলি আমাদের মানুষের কাছে বলার অনেক কিছু আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে এই কাউন্সিল কেন হয়েছে? কেন আজকে আমরা আশা করব যেই সব নেতৃবৃন্দ বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি, তাদেরকে বলবো চলুন আপনারা শুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে দেব। কারণ আমরা স্বপ্ন দেখছি, আপনার স্বপ্ন দেখছে, যেই স্বপ্ন আমাদেরকে আমাদের রাষ্ট্রপতির সাথে দেখিয়ে গেছে। স্বপ্ন দেখছে এই দেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি মানুষের কাছে যেতে পারি। আজকে যেই সব আপনার রিফর্মের কথা বলো, সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো যারা আজকে সংস্কার করার জন্য বসছে তারাই বাধা দিয়েছিল। আপনার এই বুদ্ধিজীবীরাই সেদিন আমাদেরকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করতে দেয়, আমাদের স্বাস্থ্যনীতি করতে দেয়, আমাদের এই উপজেলা সিস্টেম আমরা ক্ষমতা যাওয়ার পরে এটা ইয়ে করে দিয়েছিল, বাতিল করেছে। পরে যখন দেখেছে যে তারা দেশকে চালাতে পারছে না, তখন তারা এই উপজেলা পদ্ধতি আবার এনেছে, রিফর্মের কথা বলছে। আজকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আনুপাতিক হারে সাংসদ নির্বাচন করা, এইটাও ইরশাদ সাহেবের কথা।